আগামীকাল রথযাত্রা। মালদা ইস্কনের উদ্যোগে রামকৃষ্ণপল্লী পল্লীশ্রী ময়দানে চলছে ২১তম রথযাত্রা উৎসবের প্রস্তুতি। এই উৎসবে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে করে নগর ভ্রমণে বের হন। প্রত্যেক বছরের মতো এবছরও আগামীকাল মালদা নেতাজি মোড় থেকে সারা শহর পরিক্রমা করে রথ এসে পৌঁছবে পল্লীশ্রী ময়দানে। রথযাত্রা ভক্তদের জন্য ভগবানকে দর্শন করার এক বিশেষ সুযোগ এনে দেয়। রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ হল সুসজ্জিত রথ। ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তিনটি বিশাল ও সুসজ্জিত রথে স্থাপন করা হয় এবং ভক্তরা দড়ি দিয়ে টেনে রথগুলিকে মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যান। এই রথযাত্রা ভগবান জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার প্রতীক। 7 দিন পর আবার উল্টো রথে করে তারা মূল মন্দিরে ফিরে আসেন। বৃহস্পতিবার মালদা পল্লীশ্রী ময়দানে চলছে রথযাত্রা মহোৎসবকে নিয়ে নানান প্রস্তুতি। মালদা ইস্কনের উদ্যোগে প্রত্যেক বছর এই পবিত্র রথযাত্রার দিন আমাদের নেতাজি মোড়ের যে ইস্কন মন্দির, যেখানে ভগবান থাকেন সারা বছর ধরে, সেই মন্দির থেকে জগন্নাথ ভগবান, বলরাম, সুভদ্রা ভগবানের এই 3টে রথ নেতাজি মোড় থেকে শুরু হয়ে ফোয়ারা মোড় হয়ে, গৌর রোড হয়ে, রাজ হোটেল মোড় হয়ে, রবীন্দ্র এভিনিউ দিয়ে, রথবাড়ি মোড় থেকে স্টেশন রোড দিয়ে, কানি মোড় থেকে সুকান্ত মোড় হয়ে আবার আমাদের এই রামকৃষ্ণপল্লীর ময়দানে প্রবেশ করে। হাজার হাজার ভক্তবৃন্দ সহ হাজার হাজার মানুষ এই ভগবানের রথের দড়ি টানতে কালকে রাস্তায় নামে দুপুর 2টো থেকে। ভগবানের রথে এত মানুষ এই রথে সামিল হয় যে 2টোর সময় রথ রওনা হলেও এই মাঠে আসতে আসতে প্রত্যেকবার আমাদের প্রায় রাত্রি 8টা, কোনোবার রাত্রি 9টা এরকম বেজে যায়। আমরা আপনাদের মাধ্যমে সমগ্র মালদাবাসী তথা সমস্ত ভক্তবৃন্দের কাছে জানাতে চাই, আসুন, আমরা প্রস্তুতির একদম শেষ পর্বে আছি। কালকের আমাদের রথযাত্রায় সামিল হয়ে ভগবানের যে আরাধনা, ভগবানের জন্য যে শান্তি কামনা, সারা বিশ্বে যেন শান্তি আসে, সবাই মিলে আমরা রথের দড়ি ধরে ভগবানের প্রার্থনা করতে চাই। এখানে 7 দিনব্যাপী রথ থাকবে। কালকের পর থেকে ভোগারতি যেমন সম্পন্ন হয়, শত শত মানুষ, হাজার হাজার মানুষকে এখান থেকে প্রসাদ বিতরণ করা হয়। প্রত্যেকের সাফল্যমণ্ডিত করবার জন্য সবারই কাছে আমরা প্রার্থনা করছি, আসুন আমরা সবাই মিলে এই মালদা ইস্কনের উদ্যোগে এই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করি।